আচ্ছা, একটা সত্যি কথা বলুন তো, গ্রিস নামটা শুনলে আপনার মাথায় প্রথম কি আসে? ইতিহাস বইয়ে সে বোরিং চ্যাপ্টার যেখানে একগাদা কঠিন কঠিন নাম, পেরিক্লিস, থেমিস্টোক্লিস আর ওই যে কি যেন, হ্যাঁ থুসিডাইডিস, নাকি মাথায় আসে নীল জলের পাশে সাদা রঙের বাড়ি, সাথে একটি ছবির মতো সুন্দর দ্বীপ যেখানে বলিউড সিনেমা শুটিং হয়? যদি আপনার উত্তর এই দুটোর মধ্যে কোনো একটা হয়, তাহলে আমি বলবো আপনি ছবির মাত্র অর্ধেকটা দেখেছেন। কারণ গ্রিস কেবল ইতিহাসপ্রেমী বা ঘোরার জন্য সুন্দর ছবি তোলার জায়গা নয়। গ্রিস হলো একটি টাইম মেশিন, একটা জীবন্ত মিউজিয়াম, যেখানে প্রত্যেকটা পাথরের টুকরো এবং প্রত্যেকটা গাছের পাতায় একটা গল্প আছে। এটা সেই জায়গা যেখানে দেবতারা মানুষের সাথে দাবা খেলত, যেখানে গণতন্ত্রের জন্ম হয়েছিল, যেখানে ফিলোসফাররা খালি পায়ে ঘুরে ঘুরে জীবনের মানে খুঁজতেন, আর যেখানে আজকের দুনিয়ার সবচেয়ে বড় স্পোর্টস ইভেন্ট অলিম্পিকের সূচনা হয়েছিল। নমস্কার বন্ধুরা, আজ আপনাদের নিয়ে যাব গ্রিসের সেই অবিশ্বাস্য সফরে, যেখানে আমরা জানব প্রাচীন গ্রিস থেকে শুরু করে আজকের গ্রিসের নাইট লাইফ পর্যন্ত সব কিছু। গ্রিস, যার অফিসিয়াল নাম হেলেনিক রিপাবলিক, দক্ষিণ পূর্ব ইউরোপের বলকান উপদ্বীপের দক্ষিণ প্রান্তে অসংখ্য দ্বীপ নিয়ে গঠিত। উত্তরের সীমান্ত রয়েছে আলবেনিয়া, নর্থ ম্যাসিডোনিয়া, বুলগেরিয়া এবং পূর্বে তুরস্কের সাথে স্থল সীমানা ভাগ করে। এর রাজধানী এথেন্স। আধুনিক গ্রিসের জনসংখ্যা প্রায় 1,10,00,000 এবং মূল ভাষা হলো গ্রিক। গ্রিসের ইতিহাস শুরু হয় প্রাগৈতিহাসিক যুগে। মিনোয়ান সভ্যতা, মিসেনিয়ান সভ্যতা, থেমিস্টোক্লিস, পার্সিয়ান যুদ্ধ, তারপর আসে ক্লাসিক্যাল যুগ। এই সময় গড়ে ওঠে গণতন্ত্র, দর্শন, সাহিত্য ও নাট্যকলার ভিত্তি। মহান দার্শনিক যেমন সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, এছাড়া নাট্যকার সফোক্লেস, ইউরিপিডিস এবং অ্যারিস্টোফেনিস এই সময়ে জীবিত ছিলেন। গ্রিসকে পশ্চিম সভ্যতার জন্মস্থানও বলা হয়। গণতন্ত্র, দর্শন, বিজ্ঞান, নাট্যশিল্প, স্থাপত্য, শিল্পকলা ও ইতিহাস চর্চার সূচনায় গ্রিকদের অবদান ছিল অনস্বীকার্য। প্রাচীন গ্রিসের সোনালী অধ্যায়ের পর অনেক সময় কেটে গেছে। রোমানরা এসেছে, বাইজেন্টাইন সাম্রাজ্য চলেছে, তারপর প্রায় 400 বছর ধরে গ্রিস ছিল অটোমান তুর্কিদের অধীন। কিন্তু গ্রিকদের রক্তে যে স্বাধীনতার আগুন ছিল তা নেভেনি। 1821 সালে তারা বিদ্রোহ করে এবং দীর্ঘ লড়াইয়ের পর স্বাধীনতা অর্জন করে। আজকে এই গ্রিস কেবল প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ নয়, বর্তমান গ্রিস একটি আধুনিক ইউরোপীয় দেশ। এর রাজধানী এথেন্স এমন একটি শহর যেখানে আপনি 3000 বছরের পুরনো মন্দিরের পাশে চকচকে শপিং মল এবং কফি শপ দেখতে পাবেন। এখানকার মানুষজন জীবনকে উপভোগ করতে ভালোবাসে। তাদের জীবনযাত্রার একটি প্রধান মন্ত্র হলো সিগা সিগা, যার অর্থ আস্তে আস্তে। তারা তাড়াহুড়োয় বিশ্বাস করে না, সব কিছু ধীরে সুস্থে উপভোগ করে করাই তাদের রীতি। আচ্ছা, আমরা যে কথায় কথায় বলি এটা একটা গণতান্ত্রিক দেশ, এই গণতন্ত্র বা ডেমোক্রেসি শব্দটা কোথা থেকে এলো আপনি কি জানেন? হ্যাঁ, ঠিক ধরেছেন, গ্রিস। খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে এথেন্সের জনগণ এমন একটি সরকার ব্যবস্থা তৈরি করেছিল যেখানে দেশের সাধারণ নাগরিকরা সরাসরি শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করতে পারে। অবশ্যই নাগরিকদের তালিকায় নারী বা দাসদের কোনো স্থান ছিল না, কিন্তু সেই সময়ের জন্য এটি ছিল একটি যুগান্তকারী ধারণা। এছাড়া বর্তমান বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়ার আসর অলিম্পিক্স, যা শুরু হয়েছিল 776 খ্রিস্টপূর্বাব্দে গ্রিসের অলিম্পিয়া শহরে। গ্রিসের কথা হবে আর দ্বীপের কথা হবে না, তা কি হয়? গ্রিসের আছে প্রায় 6000 দ্বীপ, যার মধ্যে 227টিতে মানুষ বাস করে। আর এই দ্বীপগুলোর মধ্যে সুপারস্টার হলেন সান্তোরিনি। আপনারা ছবিতে বা সিনেমায় যে নীল গম্বুজের চার্চ আর সাদা ধবধবে বাড়িগুলো দেখেন, যেগুলো একটা আগ্নেয়গিরি গর্তের ওপর ধাপে ধাপে নেমে গেছে, সেটাই হলো সান্তোরিনি। এখানকার সূর্যাস্ত এতটাই বিখ্যাত যে সারা বিশ্বের মানুষ এটি দেখতে ভিড় জমায়। সূর্য যখন ধীরে ধীরে এজিয়ান সাগরে নীল জলে ডুবে যায় আর পুরো আকাশ ঢেকে যায় কমলা, গোলাপি, বেগুনি রঙে, সেই দৃশ্য ভাষায় প্রকাশ করা যায় না। এটি ভ্রমণকারীদের জন্য একটা স্বর্গ। আরেকটি বিখ্যাত দ্বীপ হলো মাইকোনোস। এটাকে বলা হয় দ্য আইল্যান্ড অফ দ্য উইন্ডস। এটি বিখ্যাত তার নাইট লাইফ আর পার্টির জন্য। যারা পার্টি করতে ভালোবাসেন তাদের জন্য মাইকোনোস হলো আদর্শ জায়গা। ইতিহাস, দর্শন, সুন্দর দ্বীপ সবই তো হলো, কিন্তু পেটের কি হবে? গ্রিক খাবার হলো ভূমধ্যসাগরের একটা আস্ত কবিতা। এদের রান্নার মূল উপকরণ হলো ফ্রেশ সবজি, অলিভ অয়েল, লেবুর রস আর নানা রকম হার্বস। সবচেয়ে বিখ্যাত খাবারগুলোর মধ্যে একটা হলো মুসাকা। এটা অনেকটা লাসানিয়ার মতো দেখতে, কিন্তু পাস্তার বদলে ব্যবহার করা হয় বেগুন আর আলুর স্তর। তার সাথে থাকে কিমা মাংস আর উপরে থাকে বেসামাল সসের একটা মোটা আস্তরণ। মুখে দিলেই মনে হবে স্বাদে ভরা একটা সুন্দর খাবার। এছাড়াও আছে সুভেলকি আর জাইরো। গ্রিক খাবার মানেই হলো সরলতা আর টাটকা স্বাদের মেলবন্ধন। এখানে আপনি খুব বেশি মশলা বা ঝাল পাবেন না, কিন্তু খাবারের যে আসল স্বাদ সেটা পুরো মাত্রায় উপভোগ করতে পারবেন। তাহলে আমাদের এই গ্রিস সফর কেমন লাগলো কমেন্ট করে জানান। আমরা দেখলাম গ্রিস শুধু একটা দেশ নয়, এটা একটা আইডিয়া, একটা দর্শন, একটা সভ্যতা। যে সভ্যতা আমাদের শিখিয়েছে যুক্তি দিয়ে ভাবতে, প্রশ্ন করতে, সৌন্দর্যকে ভালোবাসতে আর জীবনকে পুরোপুরি উপভোগ করতে।
আজকের জন্য এইটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।